সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ জিলকদ মাসের ২৬ তারিখ। এই মাস যদি ২৯-এ শেষ হয় তাহলে আর ৩ দিন পর জিলহজ মাস শুরু হবে। আর যদি এই মাসটা ৩০ তারিখ পূর্ণ হয় তাহলে আর ৪ দিন পর জিলহজ মাস শুরু হবে। তো আমাদের সামনে যে জিলহজ মাস আসতেছে, সেই জিলহজ মাসটা বিভিন্ন কারণে ইসলামে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ৫টি রুকন রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ শরীফ হজ করা। তো এই হজের মাস জিলহজ মাস, এই জিলহজ মাসেই হজ করা হয়। এছাড়াও মুসলমানদের বৎসরে যে 2টা আনন্দের দিন রয়েছে, ঈদের দিন রয়েছে, এর মধ্যে একটা ঈদুল আজহা বা কুরবানির ঈদ এই জিলহজ মাসে অনুষ্ঠিত হয়। এছাড়াও এই জিলহজ মাসের মধ্যে রয়েছে আরাফার দিন, ওকুফে আরাফা যেটাকে বলা হয়, আইয়ামে তাশরিকের দিন। এই সবগুলো মিলিয়ে ইসলামে জিলহজ মাসের গুরুত্ব অনেক বেশি, এর তাৎপর্য অনেক বেশি। এজন্য আজকের জুমায় আমরা আমাদের সামনে যে মাস আসতেছে আর 3 অথবা 4 দিন পরে জিলহজ মাস, এই জিলহজ মাসের ফজিলত, তাৎপর্য এবং আমল সমূহ নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কোরআনে কারীমের 30তম পারায় আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল ফজর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম খেয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজর, শপথ ফজরের সময়ের, ওয়াল লায়ালিন আশর, শপথ 10 রাত্রির, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোহর এবং বেজরের, ওয়াল লাইলি ইযা ইয়াস, শপথ রাত্রের যখন রাত্র অবসান ঘটে। এই 4টা কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে খেয়েছেন। ওয়াল ফাজর, শপথ ফজরের সময়ের। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রির শপথ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়তে বললেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোহরের এবং বেজরের। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়াল লাইলি ইযা ইয়াস, শপথ রাত্রিসমূহের, সেই রাত যখন অবসান ঘটে, অর্থাৎ যখন রাত শেষ হয়ে আবার ফজর আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ফজরে 4টা কসম খেয়েছেন। প্রথম কসম খেয়েছেন আল্লাহ তাআলা ফজরের। মুফাসসিরিন কেরাম বলেছেন, এখানে ফজর বলতে কোন ফজর উদ্দেশ্য নেওয়া হয়েছে? প্রতিদিন যে ফজর হয় সেই ফজরের উদ্দেশ্য, নাকি ভিন্ন কোনো ফজর উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? এরপর যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রির, এখানে কোন 10 রাত্রির শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন? কোন 10 রাত্রির কসম আল্লাহ তাআলা খেয়েছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন জোহর এবং বেজরের শপথ, জোহর এবং বেজর দ্বারা আল্লাহ তাআলা কি জিনিস বুঝিয়েছেন? এরপর যে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থতে কসম খেয়েছেন শপথ রাত্রের, যখন তার অবসান ঘটে, এখানে কোন রাত্র উদ্দেশ্য নিয়েছেন? এই বিষয়গুলো নিয়ে আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসিরের সবচেয়ে বড় একটা কিতাব তাফসিরুল কোরআনুল কারীম, অথবা তাফসির ইবনে কাসিরও বলা হয়, সেই তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতগুলোর মধ্যে 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কসম খেয়েছেন, কোন কসম দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন, সেগুলো তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াল ফাজর, আল্লাহ তাআলা যে বলেছেন শপথ কসম ফজরের সময়ের, সেই ফজরের সময়ের দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন জিলহজ মাসের 10 তারিখ, অর্থাৎ কুরবানি ঈদের যে ফজর হয়, সেই ফজরের সময়ের শপথ আল্লাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রির। এই 10 রাত্রি দ্বারা আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়েছেন? ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে 10 রাত্রি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 1 থেকে 10টা রাত্রিকে আল্লাহ তাআলা শপথ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সামনে যে মাস আসতেছে, এই মাসের প্রথম 10 দিনের শপথ আল্লাহ তাআলা খেয়েছেন।
এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোরের। জোর দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন? জোর দ্বারা কুরবানি ঈদের দিনকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ওয়াতর, বেজুরের শপথ। বেজুর দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে বেজুর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের ৯ম তারিখ অর্থাৎ ইয়াউমে আরাফা, আরাফার দিনের শপথ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জিলহজ মাসের প্রথম 10 রাত্রে শপথ করেছেন, কখনো কুরবানি ঈদের দিনের ফজরের শপথ করেছেন, কখনো আরাফার দিনের শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন শপথ করলেন? আল্লাহ পাক কেন কসম খাইলেন এই দিনগুলোর, এই সময়গুলোর? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কখনো কোনো জিনিসের কসম করে কথা বলেন, এর মানে হচ্ছে আল্লাহ তাআলা সেই জিনিসগুলোর গুরুত্ব আল্লাহ পাক বোঝাতে চান, বলেন সুবহানাল্লাহ। এই জিনিসগুলো যে গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বান্দার সামনে এই জিনিসগুলোর গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ তাআলা এই জিনিসগুলোর নামে কসম করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ। সময় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস কিনা বলেন? মানুষ জীবন বলতে আমরা কি বুঝি? মানুষের জীবন বলতে কি, তার কি আলাদা কোনো অস্তিত্ব আছে? না, মানুষের জীবন মানে হচ্ছে কিছু সময়ের সমষ্টি। এই সময়গুলোকে যদি আমরা কাজে লাগাই তাহলেই আমাদের জীবন সফল। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র সময়, সেকেন্ড, মিনিট আর ঘন্টাগুলোকে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আমাদের জীবন ধ্বংস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে মানুষকে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম দশকের কসম করে আল্লাহ তাআলা জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ পাক বুঝিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অপরদিকে হাদিসে মুবারাকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাযিহিল আইয়ামিল আশরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের বান্দারা দুনিয়ার মধ্যে যত আমল করে, যত ইবাদত বন্দেগী করে, এই জিলহজ মাসের 10 তারিখের বাইরে যেগুলো করে, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে যতটুকু প্রিয়, এর চেয়ে বেশি প্রিয় হচ্ছে এই জিলহজের 10 তারিখের মধ্যে বেশি আমল করা, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই জিলহজ মাসের বাইরে যে আমলগুলো মানুষ করে, ইবাদত বন্দেগী করে, সেই আমলগুলো আল্লাহ তাআলার কাছে যতটা পছন্দনীয়, এর চেয়ে বহুগুণ বেশি পছন্দনীয় হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন আল্লাহ তাআলার জন্য বেশি বেশি ইবাদত করা, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম 10 দিন সে আমল করে নেয়, কিন্তু এর বাহিরে, সে জিলহজ মাসের বাহিরে সে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে, তাহলে কি তার আমলটা আর জিলহজ মাসের 10 দিন যে আমল করে তার আমলটা কি সমান হবে? রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদও তার সমতুল্য হবে না। তবে কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় এবং তার জান মাল নিয়ে বের হয়, জান মাল নিয়ে বের হওয়ার পর সে তার জান নিয়েও ফিরে আসতে পারে নাই, মাল নিয়েও ফিরে আসতে পারে নাই, অর্থাৎ আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদের ময়দানে সে তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তাহলে তার কথা ভিন্ন, বলেন সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 10 দিনের ফজিলত, গুরুত্ব অনেক বেশি। কোরআনের মাধ্যমে আমরা, হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। আর কয়েকদিন পরে আমাদের যে মাসটা শুরু হবে, সেই মাসের প্রথম দশকের ফজিলত অনেক বেশি।